নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেলিং ইজি। এই মুহূর্তে আমরা রয়েছি গুলমার্গে। এটা গন্ডোলা উঠবার লাইন, এবং এই লাইনে করেই আমাদের গন্ডোলা চড়তে হবে। আর এই দেখুন, আমরা এখন গন্ডোলা অর্থাৎ রোপওয়েতে রয়েছি। কাশ্মীরে যারা আসবেন তারা অবশ্যই এই গন্ডোলা বা রোপওয়েটা চড়বেন। এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর। এটা না চললে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। আর রোপওয়ে কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ, তারা যেন এই রোপওয়ের কাজগুলো একটু পরিষ্কার রাখে, তাহলে এখান থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা আরও পরিষ্কার এবং সুন্দরভাবে দেখা যাবে। আর এই যে দৃশ্য আপনারা বাইরের দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই মুহূর্তে আমরা সেকেন্ড ফেজের একদম টপে পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছেন মারাত্মক হাইট, 14,000 ফিট হাইট। এই যে দেখছেন টিনের জায়গাটা, এর ভেতরেই এসে গন্ডোলাগুলো থামছে। আর চারদিকে দেখতে পাচ্ছেন প্রচুর বরফ, পুরো বরফের চাদরে ঢেকে রয়েছে। একদিকে মেঘের চাদর, আরেকদিকে বরফের চাদর, পুরো সাদা। চারদিকে যেদিকে দেখবেন শুধু সাদা আর সাদা চোখে পড়বে। আর আপনারা অবশ্যই সানগ্লাস আনবেন, কারণ সানগ্লাস আনাটা এখানে দরকার, কারণ তাতে আপনারা চোখের আরাম পাবেন এবং দেখতে ভাল লাগবে আরও। আর আজকে ওয়েদার খুবই সুন্দর এবং পরিষ্কার। এই যে বরফ আমরা পাচ্ছি এখানে কিন্তু নানা রকম অ্যাক্টিভিটিসও হয় বরফের। সেটা অবশ্য প্রথম ফেজ যেটা আছে সেখানেও হয়, সেকেন্ড ফেজ যেটা আছে সেখানেও হয়। আর শীতকালে এখানে আইসের ওপর অনেক অ্যাক্টিভিটিস হয়, যেগুলো আপনারা বিদেশে দেখে থাকেন সাধারণত, সেগুলো কিন্তু এখানেও হয়। আজকের আকাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কোনো বৃষ্টি নেই, মেঘ পরিষ্কার একদম দেখা যাচ্ছে আকাশ, নীল আকাশ, সত্যিই খুব সুন্দর লাগছে। এর মধ্যে প্রচুর মানুষ এখানে এসেছে উপভোগ করার জন্যে। আর এই যে গন্ডোলার এই সেকেন্ড ফেজের যে স্টেশনটা আছে, এর মধ্যেই আছে সারা পৃথিবীর সবচেয়ে উঁচুতে থাকা পিৎজার একটা দোকান, সেটা তারা দাবি করছে। এখানে এলে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আমরা খেয়ে দেখেছি, সেটা খুব ভালোই, খারাপ নয়। আর এই যে দেখছেন আপনারা, এখানে নানা ধরনের মানুষ বরফের উপর বসে তারা উপভোগ করছে। তা অনেকক্ষণ থাকার পরে আমরা আবার নেমে চলেছি, এবং নামার দৃশ্যটাও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ধন্যবাদ বন্ধুরা।